নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবাণী চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যার প্রতিকার আপনি বাড়িতে বসেই সবার প্রথমে পেয়ে যান। আজকে বলতে চলছি সংখ্যাতত্ত্ব ও মানুষের স্বভাব। জ্যোতিষতত্ত্বের সংখ্যা পদ্ধতি গণনা করে যে ভাগ্য বলা হয় তাকে বলা হয় নিউমেরোলজি। নিউমেরোলজিতে বিভিন্ন সংখ্যার ওপর ভিত্তি করে ভাগ্য গণনা করা হয়। এই সংখ্যাটি হতে পারে একজনের জন্ম তারিখ, নামের বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত কোনো সংখ্যা ইত্যাদি। জন্ম তারিখ অনুসারে মানুষের দুটি গুরুত্বপূর্ণ সংখ্যা বের করা হয়, যেটি হলো জন্ম সংখ্যা এবং কর্ম সংখ্যা। আর মানুষের নামের ওপর ভিত্তি করে মানুষের নাম সংখ্যা বের করা হয়। আপনি যদি জানুয়ারি মাসের 3 তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনার জন্ম সংখ্যা হবে 3। আর যদি জানুয়ারি মাসের 25 এবং 9-এর ওপর কোনো সংখ্যা তারিখে আপনি জন্মগ্রহণ করেন তাহলে আপনার জন্ম সংখ্যা হবে সেই সংখ্যার মৌলিক সংখ্যা, যেমন 25 = 2 + 5 = 7, অর্থাৎ জন্ম সংখ্যা 7। এইভাবে 1 থেকে 9 সংখ্যার মানুষের জন্ম সংখ্যা বের করা হয়। আর এই প্রত্যেকটি সংখ্যার উপর বিস্তারিত আলোচনা করা হয়েছে নিউমেরোলজিতে। মানুষের কর্ম সংখ্যা বের করা হয় সম্পূর্ণ জন্ম তারিখের মৌলিক সংখ্যা বের করার মাধ্যমে। যেমন যদি একজনের জন্ম তারিখ হয় 23/9/1990, তাহলে তার কর্ম সংখ্যা হবে 2 + 3 + 0 + 9 + 1 + 9 + 9 + 9 + 0 = 41 = 4 + 1 = 5, অর্থাৎ 5 বা 5ই হলো ওই লোকের কর্মসংখ্যা। প্রতিটি মানুষের কর্মসংখ্যাও 1 থেকে 9 পর্যন্ত হয়। অনুরূপভাবে নামের বিশ্লেষণ করার মাধ্যমে বের করা হয় নাম সংখ্যা। এক্ষেত্রে A to Z প্রতিটি বর্ণের জন্য রয়েছে নির্দিষ্ট মান, তার উপরে ভিত্তি করে নাম সংখ্যা বের করা হয়। তাছাড়া আরও বিভিন্ন পদ্ধতি কাজে লাগিয়ে নিউমেরোলজিতে ভাগ্য গণনা করা হয়। যেমন সংখ্যাচক্রে কারো সম্পূর্ণ জন্ম তারিখ বসিয়ে জেনে নিতে পারেন কারো আভ্যন্তরীণ চরিত্রের রূপরেখা। নাম সংখ্যার মাধ্যমে ট্যারোট কার্ড ব্যবহার করে আশ্চর্যজনকভাবে কারো সম্পর্কে অনেক কিছু জেনে নিতে পারবেন। সংখ্যাবিজ্ঞানকে ব্যবহার করে মানুষের ভাগ্য গণনা করার নিয়ম অনেক আগে থেকেই চলে আসছে। যেমন 13 সংখ্যাকে অনেকে ভয় করেন, বিভিন্ন ক্ষেত্রে 13 সংখ্যাকে এড়িয়ে চলা হয়। আপনার জন্ম তারিখের ওপর কোন সংখ্যার প্রভাব তা বের করার নিয়ম, যেমন 30 মার্চ 1994, 30/3/1994 বা 3 + 0 3 + 1 + 9 + 9 + 4 = 29 বা 2 + 9 = 11 বা 1 + 1 = 2। আরেকটি উদাহরণ 13 জুন 1975, 13 + 6 + 1975 বা 1 + 3 + 0 + 6 + 1 + 9 + 7 + 5 = 32 বা 3 + 2 = 5। প্রথম উদাহরণ, দ্বিতীয় এবং উদাহরণে 5 সংখ্যার প্রভাব আছে। আর এভাবে একটি তারিখের ওপর সংখ্যার প্রভাব বের করতে হবে। সংখ্যাটি অবশ্যই একক সংখ্যা হতে হবে। দুটি সংখ্যা হতে সেই দুটো সংখ্যাকে আবার যোগ করে একটি একক সংখ্যা বের করতে হবে। এবার এই একক সংখ্যার উপর ভিত্তি করে কোনো একজন মানুষ সম্পর্কে ধারণা পাওয়া যায়। নিচে কোন সংখ্যার প্রভাবে কী হয় সেটা আমি বলতে চলেছি এবার পরপর করে। রবির সংখ্যা 1। প্রথম সংখ্যাটি হলো ঈশ্বর প্রতীক, এটি সূর্যের প্রতীক। সূর্য যেমন শক্তিশালী তেমনি 1 সংখ্যাটিও শক্তিশালী। এরা জনমন জয় করে কোনো কিছু গড়ে তোলে। তারা পৃথিবীতে একটা গভীর ছাপ রেখে যায়। এরা সংগঠন চালাতে পারে এবং ভালো। এদের দৈহিক ও মানসিক বল খুব বেশি। এদের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকে এবং ধীর পায়ে এগিয়ে যায়। ছোটোখাটো ব্যাপারে নজর দেয় না, এবং তবে সেটা উচিত নয়, সব দিকে নজর দেওয়া উচিত। এরা খুব জেদি হয়, যা করবে বলে ঠিক করে সেটা সহজে ছাড়তে চায় না। তারও নিজেও চিন্তা মতো কাজ করে যেতে পারলে জীবনে সফল হয়। দ্বিতীয় হলো চন্দ্রের সংখ্যা 2। সংখ্যা 1কে পুরুষ এবং দ্বিতীয়কে নারী সংখ্যা ধরা হয়। নারীদের দ্বিতীয় সংখ্যার প্রভাব থাকলে তার এবং ধীর হয়। এরা সহজে মত বা মন পাল্টায়। এরা সেন্টিমেন্ট বা ভাবাবেগ দ্বারা চালিত হয়। এরা খুব লাজুক হয়। অপরের প্রতি এদের মনে দৈত্য প্রভাব থাকে। এরা সহজে ভুল করেও তা পাল্টে থাকে এবং এরা খুব ধৈর্যশীল হয়। এরা প্রতিবাদে প্রচণ্ড কঠিন কাজ করতে পারে। এরা জীবজন্তু এবং আরাম ভালোবাসে। অপরের কাজকে বড় করে দেখে বলে নিজের সম্পর্কে ততটা উঁচু মানসিকতা থাকে না। সব ঘটনা ও পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে বলে সহজে
সহজে মনোবল হারায় না। 3 নম্বর বৃহস্পতির সংখ্যা 3। এদের ইচ্ছা থাকে তাদের কণ্ঠস্বরকে সবার উপরে তুলে ধরতে, নিজের আদর্শকে তুলে ধরতে। এদের মধ্যে দর্শন, কাব্য, শিল্প, কলা প্রভৃতি ভাব বেশি থাকে। এরা নীরব দর্শক হতে পারে না, নিজেদের মত প্রকাশ করতে চায়। এরা সংখ্যা 1-এর মতো উচ্চ আদর্শ এবং 2-এর মতো পরিবেশের সাথে মানিয়ে চলতে পারে। এরা খুব দয়াবান হয় কর্মচারীদের প্রতি, সহজে এদের মন জয় করতে পারে। এদের জীবন সম্পর্কে খুব আনন্দময় ও আশার ভাব থাকে। তারা ভালো খেলাধুলা, সিনেমা, অভিনয়, জ্ঞান প্রভৃতিকে উচ্চ প্রশংসা ভালোবাসে। এরা বেশি কথা বলে, তাই অন্যের বিশ্বাস ঠিকমতো অর্জন করতে পারে না। বর্তমান সম্পর্কে খুব ভালো ভাবে, তাই ভবিষ্যৎ সম্পর্কে এরা কম ভাবে। 4 নম্বর হলো রাহুর সংখ্যা। রাহু ইন্দ্রিয়ের সংখ্যা এবং ইন্দ্রের সংখ্যা আর 4। এই লোকেরা হয় বাস্তববাদী ধরনের। এরা সহ্য করে, তাই এদের বিশ্বাস করা যায়। নিয়ম মতে চলে, পরিচ্ছন্ন এবং পূর্বে ভেবে কাজ করে। এরা কম কথা বলে এবং নিজের মত বা চিন্তা সহজে পাল্টে ফেলে না। ইন্দ্রিয়গুলো এদের কর্তব্য কাজ থেকে বিচ্যুত করতে পারে না। আত্মবিশ্বাস প্রবল এবং এদের বিশাল বিল্ডিংয়ের সাথে তুলনা করায় এদের ধীরতা প্রসিদ্ধ। নিজের সঙ্গী এবং দলের লোকেদের মধ্যে খুব ভালোবেসে কাজ করে। বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন, আবেগ খুব কম, প্রশংসা না পেলেও দীর্ঘ সময় কাজ চালিয়ে যায়। কল্পনা শক্তি কম থাকে এদের মনে। বুধের সংখ্যা 5। এরা উচ্চ চিন্তাশীল লোক, আদর্শবাদী হয়ে থাকে, সহজে মত পাল্টায় না। সব বিষয়ে কিছুটা করে জ্ঞান থাকে, কিন্তু সমস্ত জ্ঞান অর্জন করতে পারে না। এদের দৃষ্টিশক্তি প্রখর, সব কিছু সহজে বুঝতে শিখতে পারে। এদের সাহস খুব বেশি থাকে, কিন্তু লেগে থাকার ক্ষমতা কম থাকে। এদের বাস্তবে সফলতা হবার মতো বা সফল হবার মতো নানা পথে ধ্যান ও বুদ্ধি থাকে, কিন্তু সব দিকে কাজ করতে গিয়ে কোনো দিকে পূর্ণ কাজ করতে পারে না। এরা একটি বিষয়ে সকল সাধনা প্রয়োগ করতে সফল হয়, বন্ধন মুক্ত থাকতে চায় এবং চাকরি না করে ব্যবসা করতে চায়। এরপরে শুক্রের সংখ্যা 6। এরা খুব শান্তিপ্রিয় হয়ে থাকে, শান্তির জন্য যে কোনো মূল্য দিতে রাজি থাকে। এরা বিশ্বাসী, সৎ এবং একরোখা হয়ে থাকে। এরা বন্ধু বা আত্মীয়দের সঙ্গ ভালোবাসে, কিন্তু বন্ধু বা আত্মীয়দের ভালোবাসে না। এরা কঠিন বোঝা সহ্য করে এবং শান্তিপূর্ণভাবে পালন করে থাকে। প্রাচীন সাথীদের সাথে এরা প্রাণ দিয়ে ভালোবাসে এবং আঁকড়ে রাখতে চায়। এরা জীবন সঙ্গে খুব ব্যালেন্স দৃষ্টিভঙ্গি রাখে এবং বন্ধুদের বিষয়ে নিজের থেকেও বেশি মাথা ঘামায়। এরপরে কেতুর সংখ্যা 7, যেটা বরুণের সংখ্যা। বন্ধু নির্বাচনে এদের জীবনে সাফল্য আসে এবং এদের জীবনে অনেক উত্থান পতন থাকে। টাকা জমাবার চেয়ে এরা মন ও দেহের উন্নতি কামনা করে থাকে। নানা বিচিত্র অভিজ্ঞতা এরা জীবনে লাভ করে থাকে। সহ্য ক্ষমতা এবং এদের শান্তিপ্রিয় হয়ে থাকে। ধর্মভীরু হয়ে থাকে। এদের মধ্যে কল্পনা শক্তি এবং ভাববাদী উত্তেজনা হঠাৎ এসে যায়। প্রচণ্ড ঝড়ে এদের মানসিকতা নষ্ট হয় না। এরা অভ্যাস ও কাজকর্মের নিয়ম শৃঙ্খলা মেনে চলে। এরা প্রাচীন পথে চলে, কিন্তু মনে বৈপ্লবিক কাজ করতেও পছন্দ করে। শনির সংখ্যা 8। এটি হলো চাকরির সংখ্যা। এটি একদিকে আত্মত্যাগী, তন্ত্র মন্ত্র সাধনার দিকে আকর্ষণ থাকে, অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের ক্ষতি অনেক সময় হয়ে যায়। এরা ভাববাদী হয়। এদের মুক্ত ধ্যান ধারণার জন্য আকাঙ্ক্ষা থাকে, তবে সেসব হয় না। এরা চাকরি করতে অথবা অন্যের হুকুম মেনে চলতে হয়। এরা চেষ্টা করলে চাকরিতে উন্নতি লাভ করে। এরা নিজে কী করবে সেই বিচার করে ধীরে ধীরে এগোয়। এদের কাছে মনুষ্যত্ব বা মানবতা শ্রেষ্ঠ ধর্ম। নিজের কাজ ভালো বুঝে নিয়মবদ্ধতা চায়, কিন্তু নিজে পালন করে না। এদের ভাগ্য ভালো নয়, দৈবভাবে। এদের ভাগ্য হয় কর্ম বা শ্রম দ্বারা। এরা ধীরে ধীরে কর্ম করতে ভালোবাসে। এরপরে মঙ্গলের সংখ্যা 9। এই সংখ্যাটি একটি দাদার মতো সংখ্যা। এটা ঠিক যেটা বিপরীত প্রতিফলিত হয়ে থাকে। এটি দুটি বিপরীত ভাবের প্রতীক, কিন্তু শেষ পর্যন্ত এরা জীবনযুদ্ধে জয়ী। এরা জীবনে অনেক বাধা আঘাত পায়, নিজের বিপদ ডেকে আনে। এরা অনেক বিপদ দুর্ঘটনায় ভরা এদের জীবন, কিন্তু আদর্শ ও লক্ষ্যে স্থির। এরা পরিশ্রমী, ফলে হার জিত যাই হোক না কেন এরা উদ্যম হারায় না। উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ আদর্শ, উচ্চ লক্ষ্যের জন্য এরা জীবনে বিখ্যাত হতে পারে। এরা সৃজনশীল কাজ করে থাকে, এতে এদের সাফল্য আসে। এরা কৌশলী, উপস্থিত, বুদ্ধিযুক্ত, সচেতন মানুষ হয়ে থাকে।